হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ পেডাগোগির প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার জন্য। তো আজ আমি পর্ষদের যে সিলেবাস দেওয়া রয়েছে সেখানে প্রিন্সিপালস অফ লার্নিং অর্থাৎ শিক্ষণের নীতি, এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে আমি পরপর আলোচনা করব। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, শিশুদের ভাষা শিক্ষা এবং পাটিগণিতের মৌলিক প্রক্রিয়া শেখানোর জন্য কোন শিক্ষা তত্ত্বের প্রয়োগ বিশেষ প্রয়োজন? তো দেখো অপশানগুলি। তো এটির সঠিক উত্তর হবে অপশান বি, প্রাচীন অনুবর্তন তত্ত্ব। তোমরা এখানে মনে রাখবে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এটির প্রবর্তক হচ্ছেন আইভান প্যাভলভ। তিনি ক্ষুধার্ত কুকুরের ওপর পরীক্ষা করেছিলেন। এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা এগুলি ভালোভাবে মনে রাখবে। এরপর দেখো, সমগ্রতাবাদ হলো সমগ্র থেকে অংশে এবং অংশ থেকে সমগ্রে, সমগ্র থেকে অংশে, অংশ থেকে সমগ্রে কোনোটিই নয়। তো এটি সঠিক উত্তর হবে অপশান বি, সমগ্র থেকে অংশে। এরপর দেখো, সক্রিয় অনুবর্তনের প্রধান দুটি নীতির মধ্যে একটি হলো শক্তিদায়ী উদ্দীপক এবং অপরটি হলো ফিডব্যাক, অনুশীলন, সক্রিয়তা, আচরণের রূপদান। তো এটির উত্তর হবে অপশান ডি, আচরণে রূপদান। এরপর দেখো, স্কিনারে বক্স ব্যবহৃত হয় কোন শিখনে? সঞ্চালনগত শিখনে, বাচনিক শিখনে, সমস্যা সমাধান শিখনে, ধারণা শিখনে। এটির উত্তর হবে অপশান সি, সমস্যা সমাধান শিখনে। প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন হলো যথাক্রমে, দেখো দুটো শূন্যস্থান দেওয়া রয়েছে, তো এটি সঠিক উত্তর হবে অপশান এ, এস টাইপ রেসপন্ডেন্ট। শিখনের কোনো ব্যাখ্যা থেকে পরিকল্পিত শিখন কৌশলটি উদ্ভূত। দেখো অপশনগুলি, প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব থেকে, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব থেকে, শিখনের তথ্য প্রক্রিয়াকরণ মডেল থেকে, থর্নডাইকের চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বের ফলভোগের নীতি থেকে। তো এটি সঠিক উত্তর হবে অপশান বি, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব থেকে। এরপর দেখো, সমগ্রতাবাদ আন্দোলন শুরু হয় কোথায়? দেখো অপশানগুলি, ইংল্যান্ডে, আমেরিকায়, ফ্রান্সে, জার্মানিতে। তো এটির উত্তর হবে অপশান ডি, জার্মানিতে। তোমরা ভালোভাবে মনে রাখবে, সমগ্রতাবাদ আন্দোলন শুরু হয় জার্মানিতে। এটির ইংরেজি শব্দ গেস্টাল্ট, তোমরা ভালোভাবে মনে রাখবে, গেস্টাল্ট অর্থাৎ সমগ্রতাবাদ, আর এটি জার্মানিতে শুরু হয় এর আন্দোলন। এরপর দেখো, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য হলো, দেখো অপশানগুলি, এটির উত্তর হবে অপশান সি, বিষয়বস্তুকে সমন্বিত করা। 9 নম্বর প্রশ্ন দেখো, সক্রিয় অনুবর্তনে ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপক এবং শাস্তিদায়ক উদ্দীপকের উদ্দেশ্য হলো। দেখো অপশানগুলি, তোমরা এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে, তার আগে তোমরা প্রশ্নটি ভালোভাবে পড়ে অপশানগুলি দেখবে, তারপর সঠিক উত্তর নির্বাচন করবে। তো এখানে যে অপশানগুলি রয়েছে এগুলির মধ্যে এটির সঠিক উত্তর হবে অপশান বি। 10 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি ভুল? জানা থেকে অজানা, সহজ থেকে জটিল, সাধারণ থেকে বিশেষ, সমগ্র থেকে অংশ। খুবই ইম্পর্টেন্ট এটি। তো এখানে যে অপশানগুলি আছে দেখো, অপশান এ, বি,
ডি, এই তিনটি ঠিক। অপশন সি হবে এটি ভুল। এরপর দেখো, অন্তর্দৃষ্টির জন্য প্রয়োজন হলো শিক্ষার্থীর বুদ্ধি, শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা, শিক্ষার্থীর আগ্রহ, সবগুলি। তো এটির সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি। নিচের কোনটি সঠিক নয়? দেখো অপশনগুলি। তো এটি সঠিক উত্তর হবে অপশন সি, একই ব্যক্তি একই বিষয় বিভিন্ন পরিস্থিতিতে একইভাবে শেখে। এটি সঠিক নয়। প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য হলো, দেখো অপশনগুলি। তো এটির সঠিক উত্তর হবে অপশন ডি, ওপরের সবগুলি। 14 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? অন্তর্দৃষ্টি জাগ্রত করার জন্য শিক্ষককে, দেখো অপশনগুলি, বিষয়বস্তুকে সামগ্রিকভাবে প্রত্যক্ষ করে অংশগুলিকে বিশ্লেষণ করতে হবে, অংশগুলির মধ্যে যেগুলি সদৃশ সেগুলিকে পৃথক করতে হবে, পৃথক করার পর পৃথকভাবে সমাধান করতে হবে, শিক্ষার্থীদের সক্রিয় করে তুলতে হবে। তো এখানে যে অপশনগুলি আছে, এই অপশনগুলির মধ্যে এটির সঠিক উত্তর হবে অপশন সি, পৃথক করার পর পৃথকভাবে সমাধান করতে হবে। শিক্ষণ প্রক্রিয়ায় কখন ফিডব্যাক সরবরাহ করা হয়? শিখনের পূর্বে, শিখন সময়কালে, শিখনের শেষে। তো দেখো অপশনগুলি। তো এখানে যে অপশনগুলি আছে এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, 2 নম্বর এবং 3 নম্বর। 2 নম্বরে রয়েছে শিখন সময়কালে এবং 3 নম্বরে রয়েছে শিখনের শেষে। অপশন ডি হবে এটির সঠিক উত্তর। শিখনের মানবতাবাদী তত্ত্বের প্রবক্তা হলেন ব্রুনার, আসুবেল, কার্ল রজার্স, বান্দুরা। অপশন সি হবে সঠিক আনসার। সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিচের কোনটি নিয়ন্ত্রক? দেখো অপশনগুলি। তো অপশন এ হবে এটি সঠিক উত্তর, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 18 নম্বর প্রশ্ন দেখো, শিখনের গৌণ নীতিগুলির সংখ্যা কয়টি? তোমরা জানো থর্নডাইকের কিছু মুখ্য এবং গৌণ নীতি রয়েছে। তো গৌণ নীতির সংখ্যা হচ্ছে 5টি। অপশন ডি হবে সঠিক উত্তর। তোমরা মনে রাখবে এই 5টি গৌণ নীতি কি? 1 নম্বর হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়ার নীতি, 2 নম্বর হচ্ছে মানসিক অবস্থা ও দৃষ্টিভঙ্গির নীতি, 3 নম্বর হচ্ছে আংশিক প্রতিক্রিয়ার নীতি, 4 নম্বর হচ্ছে আত্মীকরণ বা সাদৃশ্য নীতি, 5 নম্বর হচ্ছে অনুষঙ্গমূলক সঞ্চালনের নীতি। এই 5টি হচ্ছে থর্নডাইকের গৌণ নীতি। এগুলি খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার সম্ভাবনাও রয়েছে, তোমরা ভালোভাবে এগুলি মনে রাখবে। এরপর দেখো, সংযোজনবাদের প্রধান মনোবিদ হলেন প্যাভলভ, কোহলার, থর্নডাইক, স্কিনার। এটি সঠিক আনসার হবে অপশন সি, থর্নডাইক। নিচের প্রক্রিয়াটি শিখনের কোন তত্ত্বকে ব্যাখ্যা করে? দেখো প্রশ্নটি তোমরা ভালোভাবে। একাধিক উদ্দীপকের উপস্থিতি থেকে উদ্দীপকের সমন্বয়, সেখান থেকে প্রাণী কর্তৃক প্রতিক্রিয়া, তারপরে প্রাণীর আচরণের পরিবর্তন, আবার একাধিক উদ্দীপকের উপস্থিতি। তো এটি সমগ্রতাবাদ তত্ত্ব, এই তত্ত্বকে ব্যাখ্যা করে। অপশন বি হবে এটির সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন দেখো, মনোবিদ কোহলার কোন ধারার মনোবিদ? তো এখানে অপশন এ গঠনবাদী, অপশন বি ক্রিয়াবাদী,
অপশন সি সমগ্রতাবাদী, অপশন ডি অনুষঙ্গবাদী। তো কোহলার হচ্ছেন সমগ্রতাবাদী। তোমরা মনে রাখবে মনোবিজ্ঞানী ওয়ার্দিমার, কোহলার এবং কফকা, এই তিনজন মনোবিজ্ঞানী হচ্ছেন সমগ্রতাবাদী। এরপর দেখো শিখনের ক্ষেত্রে আচরণের পরিবর্তনের জন্য কোনটি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন? অপশনগুলি দেখো। তো এটি সঠিক উত্তর হবে অপশন এ অনুশীলন ও ফল লাভ। প্যাভলোভীয় অনুবর্তনের মূল ভিত্তি কি? শক্তিদায়ক সত্তা, উদ্দীপকের সাযুজ্য, অনুশীলন, ফল লাভ। তো এটি সঠিক আনসার হবে অপশন বি। 24 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়ার বিন্যাস হলো, দেখো অপশনগুলি। তো এটির সঠিক উত্তর হবে অপশন এ। প্রাচীন অনুবর্তনে সিএস বলতে বোঝায় নিচের কোনটিকে? তো এটি সঠিক উত্তর হবে অপশন সি কন্ডিশন স্টিমুলাস। এরপর দেখো থর্নডাইকের মতে শিখন কিসের উপর অধিক নির্ভর করে? দৈহিক প্রস্তুতির ওপর, মানসিক প্রস্তুতির ওপর, সামাজিক প্রস্তুতির ওপর, ওপরে সবগুলি। তো এটির সঠিক উত্তর হবে অপশন এ দৈহিক প্রস্তুতির ওপর। 27 নম্বর প্রশ্ন দেখো, স্কিনার কত ধরনের শক্তিদায়ী উদ্দীপক এর কথা উল্লেখ করেছেন? তো এটির উত্তর হবে অপশন এ 2 ধরনের। তোমরা অনেকেই মনে করছো এটি শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর, কিন্তু তোমরা জানো না বা অনেকেই হয়তো বিষয়টি জানে না, পেডাগোগির যে প্রশ্নগুলি সেগুলি প্রত্যেকটা বিষয়ের সঙ্গে মিল আছে। তো এখানে কোনো সাবজেক্ট ওয়াইজ সেরকম কিছু না, কিছু কিছু বিষয় সাবজেক্ট ওয়াইজ, বাকিটা প্রায় একই বিষয়। নিচের কোনটি সঠিক নয়? অন্তর্দৃষ্টি নির্ভর করে যেটির উপর, দেখো অপশানগুলি। সক্রিয়তার ওপর, অনুশীলনের ওপর, মানসিক ক্ষমতার ওপর, অভিজ্ঞতার ওপর। তো এটি সঠিক উত্তর হবে অপশান বি অনুশীলনের ওপর। পশ্চাৎ দৃষ্টি বা হাইন্ডসাইট চেষ্টা ও ভ্রান্তির ফল, অন্তর্দৃষ্টির ফল, সক্রিয় অনুবর্তনের ফল, প্রাচীন অনুবর্তনের ফল। তো এটি সঠিক আনসার হবে অপশান বি। আজকে শেষ প্রশ্ন দেখো, অন্তর্দৃষ্টি বিকাশে চেষ্টা ও ভ্রান্তির ভূমিকা হলো, দেখো অপশানগুলি। ধনাত্মক, ঋণাত্মক, কোনো ভূমিকা নেই, সঠিকভাবে বলা যায় না। তো এটি সঠিক উত্তর হবে অপশান এ ধনাত্মক। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।